এই যে ম্যাডাম, আপনার সব জমির ফাইল। সব আমার নামে হয়ে গেছে তো? কি যে বলেন ম্যাডাম, সেই দিনই হয়ে গেছে। থ্যাংক ইউ। বলছি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বল। বলছি ম্যাডাম, এই শাড়িটা পরে না আপনার সেই হেভি লাগছে। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, একদম হিরোইন হিরোইন লাগছে। আবার মাথায় ফুল লাগিয়েছেন না, মনে হয় কি বিশ্ব সুন্দরী এই পৃথিবীর বুকে এই প্রথমবার আসলো। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তোরে আমি একটা গিফট দিতে চাই। কি গিফট ম্যাডাম? তুই 2-4 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে পারিস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন ধরে বউর কথা মনে পড়ছে, তাই ভাবছিলাম একটু যাবো, তা কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। এখন আপনি নিজে মুখে বললেন, এখন একটু মনে একটু শান্তি পেলাম। ম্যাডাম ম্যাডাম, অসময় আমি শাড়ির মতন কেচা চাই। এই ভিতরে আছি, আসো। ওকে। সব পান মারা গেছে। এই তোমরা না কোনো সময় একটু ভালো কথা বলতে পারো না। যে সময় আসো পান মারা গেছে, সব খাই হয়ে গেছে, সব সত্যনাশ হয়ে গেছে, এইসব ছাড়া তোমাদের মুখে আর আসে না কথা। ম্যাডাম, ঘটনাই ঘটেছে এরকম, তার কি বলবো। কি ঘটনা হয়েছে সেটা খুলে বলো। আপনার কথা মতো ওই হাগুদের বাড়ি গেছিলাম, গিয়ে সবারই ধর্ম টর্ম এক জায়গা করেছি, চড়াত করে ওই ছোট মাল 1.5 ফুটে মালটা আইছে। ওই নেদন? আগে ম্যাডাম। আমি তো জানি ওটা তো বিষধর কাটা, তা কি করিছে? কি আবার করবে, আমি ওখান থেকে যেসব কথাবার্তা যা বলেছি সব কিছু ভিডিও রেকর্ডিং হয়ে গেছে। এখন বলছে ওইসব হাইকোর্টে চালান করবে। হাইকোর্টে চালান করবে মানে? আর আমার নাম তো ওখানে ওঠেনি তো। আপনার নাম তো আগে বলিছে, আপনার নাম আর কটকটির নাম বলিছে এই দুজনের প্ল্যান ছাড়া এইসব প্ল্যান কেউ করতে পারে না। তা বলছি হাতে নাতে ওদের ডাইস গুলো ধরিছো, তা ডাইস ধরাই ওদের মানে জেলে পুরাতে পারোনি? ডাইসার পেলি তো, আপনি যা বলেছেন গ্যাসের পাশে ওই প্যাকেটের ভিতরে ছেঁড়া দুটো চটি ছিল। কি বলছো? বলছি ম্যাডাম, ওদের বাড়ির আশেপাশে এমন এমন ক্যামেরা, এমন এমন সেন্সার লাগাই রাখিছে, আমার তো মনে হয় ওখানে পাত দিতে গেলেও সাবধানে দিতে হবে। মানে? ওই যে বুড়োর দিয়ে ওদের বাড়ি ওই আর কি ওই ডাইস রাখতে গেছিলে, সেই বুড়োর ভিডিও আছে, ঠিক আছে, সব কিছু ডিটেলস ধরা পড়িছে। আর ওই বুড়োরে এখন ওরা ধরিয়ে নিয়ে ভালো করে ফারান দেবে, তারপরে আপনার নাম স্বীকার করলি ওই সব নিয়ে ওরা হাইকোর্টে জমা দেবে। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, এতক্ষণে মনে হয় ওই বুড়োরে ধরতে চলে গেছে। কদম, তুমি এখন এই ফাইলটা রেখে যাও তো, ওই বুড়োরে ওরা যাওয়ার আগে তুমি ওখান থেকে উঠে নিয়ে আসো তো। বলছি ম্যাডাম, আমার বাড়ি যাওয়া হবে না। পুরা মুখো মিনছে, এদিকে আবার ফিতে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আর উনি এখন বাড়ি যাওয়ার কথা বলছে। হ্যাঁ, পরে যাবা, আগে এই ঝামেলার থেকে আগে বেরোয়নি। আচ্ছা ম্যাডাম, বলছি ম্যাডাম, ওদের বাড়ি ওই কোন দিকে জানো? কেন, সব ভুলে গেছো নাকি? একবার পাঠাইছিলাম না? ওই আপসা আপসা মনে পড়ছে। আমার বরে নিয়ে যাও, ও চেনে। আচ্ছা ম্যাডাম, এখানে ফাইলগুলো থাকলো। যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা, কপালে আর শোক নাই। তারপর আর কি হয়েছে? কি আর হয়েছে, আপনার নামও ফ্লাশ হয়ে গেছে। আরে ওরা বলে বলুক, তুমি আবার স্বীকার করনি তো? আমিও আমার মুখে বলে ফেলাইছি। আচ্ছা, তোমার দারোগা বানাইছে কে? হ্যাঁ, তোমার এখান থেকে সব বুঝে টুঝে দিলাম, টাকা পয়সার কথা সব ক্লিয়ার করে দিলাম, ওখানে ঝপ করে যায় আমার নাম বলে দিলে। আপনার নাম না বললে আমার চাকরি থাকতো না। চাকরি থাকতো না মানে? ওইসব চুনোপুটি মাল তোমার চাকরি খেয়ে নিতে পারে এত ক্ষমতা আছে? ওইসব চুনোপুটি দেখতে চুনোপুটি মনে হয়, একটা রকেটের থেকে তীব্র গতিতে ছোটে, বুঝতে পেরেছেন? আর ওদের মাস্টার মাইন্ড হচ্ছে ওই পাদু। ওই শালাটাই যত নষ্টের গোড়া। আমার নাকি সায়েন্টিস্টের চাকরি পাইছে, ভাবিছিলাম এই কল দিয়ে চাকরিটা ক্যান্সেল করাই দেবো। এখন তো দেখছি বড় ঝামেলায় পড়ে গেছি। বলছি ম্যাডাম, আপনি খালি খালি ওদের বাড়ির সাথে খোঁচাখুচি শুরু করেছেন। হ্যাঁ, নালে ভালোই ছিল, কেন ওই জায়গা বল্লাচ্চাকে খোঁচা মারতে হবে? এখন তো কামড় তো খাতেই হবে। কামড় খাতি হবে মানে? আপনার জীবন নিয়ে টানাটানি, আর এদিকে আমার চাকরি নিয়ে টানাটানি, এই দুটোর একটা হবেই। আমার জীবনে টানাটানি অত সোজা না। বলছি ম্যাডাম, ওরা এখন চুপ বসবে না, ওরা কিছু না কিছু করবেই আপনার বিরুদ্ধে। সে ওইসব আমি হ্যান্ডেল করে নেবো, কিন্তু তুমি এই ভিডিওগুলো ডিলিট করার ব্যবস্থা করো। ওসব সম্ভব না ম্যাডাম, অনেক রিকোয়েস্ট করেছি, পা ধরতে শুধু বাকি রয়ে গেছে। অটুক ছোট্ট ছেলে পা ধরতে শুধু বাকি রয়ে গেছে, তাও রাজি না। উপরে তো আমারও ওয়ার্নিং দিয়েছে যে ওদের কথা মতো না চললে সব ভিডিও হাইকোর্টে পেশ করে দেবে। তখন আমার চাকরি তো কেউ বাঁচাতে পারবে না, কারণ কি আগে ওই পাদুর জন্য 6 মাস আমি সাসপেন্ড হয়েছিলাম। এখন যদি এইসব ভিডিও হাইকোর্টে দেখে, জীবন পুরো কান্দায় দেবে আমার। আর এতদিন যা বিষয় সম্পত্তি করেছি সব সরকারের টেনে নেবে। এ তো মহাজালা, ওই বাড়ি ক্যামেরা লাগানো, আমি তো ভাবতেই পারিনি। আমার এত বড় বাড়ি, এত টাকা খরচা করেছি, একটা সিসি ক্যামেরা নাই, আর এসব ভাঙা বাড়িতে সিসি ক্যামেরা, এ তো ভাবাই যায় না। শোনেন ম্যাডাম, আপনি চলেন ডালে ডালে, ওরা চলে পাতায় পাতায়, আর আপনি যদি পাতায় পাতায় চলেন না, ওরা চলে হাওয়ায় হাওয়ায়। তা তোমার হিসাবে এখন কি করা যায়? এই একটাই রাস্তা ম্যাডাম, আমি যা দেখছি, আমার মাথায় যে বুদ্ধি খাটছে, ওই পাদু নেদন এদের পাও ধরা ছাড়া গতি নাই আপনার। কি বললে তুমি? আমি ধরবো পাও? হ্যাঁ, ওই ছোট্ট ছামড়ার আমি পাও ধরবো? জীবন চলে যাবে, কিন্তু নারকেল বেগম কোনোদিন ঝোঁকবে না, বুঝতে পেরেছেন? আমার তো মনে হয় ম্যাডাম, ছট করে একবার পাওয়াটা ধরে দিলি কিন্তু ঝামেলাটা মিটে যায়। যে বল্লারটাকে ঘাই দিয়েছেন, এ ঘাই তাড়াতাড়ি থামবে না। তুমি দেখো ওদের কি করে আমি ফাঁসাই। আমার নাম নারকেল বেগম, শয়তানের বাসা। ওরা শয়তান হতে পারে, আমি তার 3 গুণী শয়তান। তবুও ম্যাডাম, আমার তো মনে হয় কি একটু সাবধানে থাকা ভালো। ওদের বাড়ি মাস্টার মাইন্ড অনেকগুলো আছে, আপনি একা বুদ্ধি লাগান। আর ওদের বাড়ি একটা মাল্টি বিলিয়ন মাল। আমারও আছে মাল্টিবিলিয়ন লোক, এক্ষুনি আমি প্ল্যানিং করে ওদের বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। বলছি ম্যাডাম, আপনি যা করেন তা করেন, আমি আর ও বাড়ি যেতে পারবো না বলে দিচ্ছি। আমি আমার চাকরি নিয়ে আর রিস্ক নিতে চাই না। সে আমি প্রথমেই বুঝতে পারছিলাম তোমার দিয়ে কাজ হবে না, দেখি এখন অন্য দারোগা বাবুর সাহায্য নিতে হবে। আমার কথা শুনেন ম্যাডাম, আমি যে কাজ ছাড়িয়ে দিছি অন্য কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। দেখি নিও তালি নারকেল বেগম করতে পারে কি না পারে। আমার তো মনে হয় ম্যাডাম পারবেন না। ঠিক আছে, নিমন্ত্রণের আশায় বসে থাকো, খুব শীঘ্রই পাবা। আচ্ছা।
আর যদি পারেন আমার তরফের থেকে ওদের একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। সে কি করতে হয় কি না করতে সে আমি বুঝে নেবো। তুমি এখন যাও, ভালো কাজ করিছো, ওখানে যে আমার নামটা বের করে দিছো সেটাই কাজের কাজ করিছো। কিছু করার ছিল না ম্যাডাম, নাম না বললি পারে হয়তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। আর আমি বললি কি না বললি কি ওরা আগের থেকে জানে সব। যাও যাও যাও, তুমি আর ভাটবো না, যাও। ভালো কথা বলেছি, শুনলি শোনো, না হলে নিজের কপালে নিজের দুঃখ ডাকি আনো। এদের দ্বারা কিচ্ছু কাজ হবে না। এখন কটকটির দরকার, কিন্তু শালা কটকটির এমএলএর বাড়ি পাঠাই দিছি, ওখানে থাকলে তো কাজ হবে না, আমার কাছে আসতেই হবে। নালি ওরা যদি কোনো একটা চাল চালে আর সেই চালে যেদিন পা দিই, তাহলে তো আমার সামনের এমএলএ হওয়ার মোটামুটি স্বপ্ন ঘোষায় যাবে। পাবলিকের চোখের সামনে যদি আমি একবার খারাপ হয়ে যাই, তাহলে তো আমার আর কেউ ভোট দেবে না। যে করি হোক, যত টাকা খরচা হোক, ওদের এই গ্রাম ছাড়াতেই হবে। যদি ওদের গ্রাম ছাড়াতে না পারি, তাহলে ভোটে জেতা তো দূরের কথা, আমার জীবনে অন্ধকার নেমে আসবে। কি করা যায়, কি করা যায়? কটকটি তো ডাকে আনতে হবে, আর নিজের বুদ্ধি লাগাতে হবে। অনেকদিন বুদ্ধি না লাগাতে লাগাতে আমার বুদ্ধিতে জং ধরিয়ে গেছে। কদম, যাচ্ছি ম্যাডাম যাচ্ছি, এই দাদাবাবু রেডি হচ্ছে তো, তাই একটু 2 মিনিট লাগছে। এই শোন, এদিক শোন। আমি ম্যাডাম। তুই না তো তোর বাপ নাকি? এদিক আয়। বলছি কি হয়েছে ম্যাডাম? বলছি এই বুড়োর বাড়ি যাওয়ার আগে একবার ওই এমএলএ বাড়ি যা। এমএলএ বাড়ি গিয়ে ওই কটকটির বালতি নারকেল বেগম ম্যাডাম ডাকিছে, খুব আর্জেন্ট। বলছি ম্যাডাম, দুটো বাড়ি তো দুই দিকে, উল্টো কেস হয়ে যাবে না? যা বলছি তাই শোন। বলছি ম্যাডাম, আমরা এমএলএর বাড়ি যাতে যাতে যদি ওই দিক দিয়ে বুড়োটারে উঠে নেয় তাহলে? উঠাবে না, আমি বুড়োরে ফোন করে দিচ্ছি, বলবো কি তুই আম গাছতলায় পলায় থাক, নয়তো আম গাছে উঠে থাক। বুঝতে পারিস? বলছি ম্যাডাম, ওনার যখন ফোন নাম্বার আছে তাহলে খালি খালি ডাকতে যাওয়ার কি দরকার? ঝপাত করে চলে আসলেই তো হয়। বিশাল বুদ্ধি তোমার, বিশাল বুদ্ধি। একা কাজুক রাস্তাতে খপ করে ওরা উঠে নিক, মানে কাজটা সোজা হয়ে যাক। মানে আমরা সিকিউরিটি গার্ড হিসেবে যাবো? আমরা ফোন করে ওখানে গিয়ে খুঁজে না পালি বের আমি বলে দেবানি কোথায় পলায় রয়েছে। আচ্ছা যাও তাড়াতাড়ি যাও, আর্জেন্ট পাঠাও কটকটি দিয়ে। ইয়েস ম্যাডাম। জ্বালা জ্বালার ভাল থাকে না। এই শালা ফুটোর বাচ্চারা আমাদের গ্রামে এসে আমার পুরো জীবনটা পুরো ঝালাপালা করে দিচ্ছে। আসল কথা, শালা অত গরিব ঘরে এত ট্যালেন্ট আসলো কোথাতে? আমি তো তাই তো বুঝে পাচ্ছি না। শালা আমি এত দামি দামি জিনিস খাই, বাদাম, কাজু বাদাম, আরো অনেক কিছু, মাথার ব্রেনটে মানে একটু সার খাওয়ার জন্য। কিন্তু এই শালারা দিন আনে দিন খায়, ওদের মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে? ওরা শালা কি করে জানে ওদের বাড়ি আমরা এইসব হাবি জাবি জিনিস রাখবো? হ্যাঁ, আগের থেকে সিসি ক্যামেরা লাগাই দিছে। এই শালারা কারা? এলিয়ান নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। এদের যদি গ্রামেতে খেতাতে না পারি, তাহলে আমার কপালে দুঃখ আছে। সবার সামনে একবার যদি মান সম্মান চলে যায় না, লজ্জায় মুখ দেখাতে পারবো না। এমএলএ হয়তো দূরের কথা, জীবনে পুরো কেতায় আগুন ধরে যাবে। খিদেও লাগিছে, কি যে করি আর বুঝি নে। খালি পেটে বুদ্ধি কাজ করে না, কিছু না কিছু খেয়ে নিয়ে যাই দেখি। শালা আজকে নতুন শাড়িটা পরেছি, ভাবছি কি দিনটা ভালো যাবে, কিন্তু শালা আমার মনে হয় এই শাড়িটা মানে অপায়া শাড়ি। এই শাড়ি পরার সাথে সাথে একটা দুর্ঘটনা ঘটলো, যাই দেখি ঘপ করে চেঞ্জ করে ফেলাতে হবে। গ্রহর দোষে ধরিছে মনে হচ্ছে আমারে। বাড়ি একটা সত্যনারায়ণের পুজো করালে কেমন হতো? আইডিয়াটা খারাপ না, কটকটি আগে কি বলে সেটা শুনে নি। বলছি কি দাদা, তুমি না খুব ভালো মানুষ। প্রথম ভাবছিলাম কি আমাদের হাতে কেলাবা, তা তো দেখি একটা রাজমহলে নিয়ে আসছো। বলছি পায়েল কোথায়? পায়েলকে যে দেখতে পাচ্ছি না। আসবে আসবে, আমি এক্ষুনি পায়েলকে নিয়ে আসি। তোমরা এখানে বসো, আর তোমাদের খিদে লেগেছে তো তোমাদের খাওয়ার জন্য কিছু দিয়ে যাচ্ছি। প্রচুর খিদে লেগেছে, আর বলো না, অনেক খিদে। বসো, আমি 5 মিনিটের ভিতরে আসছি। ঠিক ঠিক আছে, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, একটা কেন 10টা বলো। বলছি আজকাল জামানায় এরকম ছেলে তো পাওয়াই যায় না। পায়েল সবসময় বলতো তোমার কথা, যে পাদুর মতন ছেলে হয় না। ভাগ্যিস আমি তোমাকে প্রথম ভালোবেসেছি, না হলে পাদুকেই আমি বিয়ে করে নিতাম। মানে বিয়ে করেছি, পাদুর সঙ্গে আমি সংসার করে নিতাম। ও এই কথা? হ্যাঁ, তুমি না খুব ভালো। বিয়ের পরেও নিজের মানে স্ত্রীকে অন্যর হাতে তুলে দিচ্ছ, মানে তার ভালোবাসার হাতে তুলে দিচ্ছ। তোমার মতন মানুষ হয় না। ঠিক আছে, আরো পরে কথা বলা যাবে। এখন তোমাদের খুব খিদে লেগেছে তো বসো, আমি আসছি। আচ্ছা। বলছি তোমরা কি খাবে, বিরিয়ানি না সাদা? আমার ডবল বিরিয়ানি। আমারও যা খিদে লেগেছে, ডবল বিরিয়ানি হলেই হবে। বলছি সঙ্গে বাংলা টাংলা লাগবে কি? না মানে দিলি খারাপ হয় না। আচ্ছা বসো, আমি এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করো, পেটে প্রচুর দূরে ডাকছে। এই যাবো আর আসবো, আর কেউ যদি এসে দরজায় ঠকঠক করে না, দরজাগুলো খুলো না। কারণ কি, তোমাদের কেউ চেনে না তো, অনেক প্রশ্ন টশ্ন করতে পারে, অনেক ঝামেলা হতে পারে, বুঝেছো? না না, আমরা দরজা খুলে কোথাও যাবো না। এইখানে ক্যাতা কম্বল মুড়ি দিয়ে করে আছি যতক্ষণ আপনি না আসছেন। ঠিক আছে, ডবল বিরিয়ানি, 2টো বাংলা। ভাই কি ঘর ভাই, আর ছেলে কি মানে ও অমায়িক ছেলে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি শালা যদি পায়ের জায়গা হতাম না, বাজি একদম পাল্টাই দিতাম। বাজি পাল্টাই দিতাম মানে ওই মানে তোরে ভালোবাসে তো, ওই ভালোবাসা ক্যান্সেল করে আমি এই এই ছেলের সাথে সংসার করতাম। কি হাবিজাবি কথা বলছিস? আরে না না, আমার কথা বলছি। ও পায়েল মানে আমাদের বৌদি তো তোমারই ভালোবাসে। তাহলে ওসব নিয়ে তুমি টেনশন করো না। তাই বল। বলছি কি, বিশাল হাগাও পেয়েছে। আছে আছে, পাশেই আছে হাগা সেন্টার, ওখানে যে হেগে আসো। বলছি কি ভাই, এত সুন্দর বাড়ি, এই বাড়ির ভাড়া কিরকম হবে? নাহলে মাস গেলে 20,000 টাকা হবে। হ্যাঁ, যে মাসে 3 লাখ টাকা ইনকাম করে, ও 20,000 টাকা ঘর ভাড়া দেওয়া কোনো ব্যাপারই না। আর উপরের থেকে কোনো ইনকাম আছে নাকি কে জানে। ও থাকলে থাকতেও পারে। মনে করো তোমার কোনো একটা জিনিস খারাপ হয়ে গেছে, বা তুমি কোনো একটা হেল্প চাচ্ছ,
ওই 1 ঘন্টা কাজ করে দিল, 10-15 হাজার নিয়ে নিল। হতেও পারে, কে জানে বাবা, এসব লাইন তো আমাদের মাথায় ঢোকে না। কিন্তু বললি হবে না, খাতেরদারি মানে বিশাল করতেছে। স্টেশনেতে এসি এলাকারে নিয়ে আসলো, এখন বাড়ি একটাই ঠেকাইছে মোটামুটি একদম চাকচিক্য জায়গা। বলছে কি আমাদের যদি এরকম জায়গায় রাখে, তাহলে আমাদের বৌদিরই কিরকম জায়গায় রাখিছে কে জানে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না গুরু, তুমি কি কি খাওয়াইয়ে ভালোবাসা করেছিলে ওই পায়েল রে, বলো তো। মানে তোর কথা বুঝলাম না। মানে আজকালকার যা মেয়ে 4-5টা প্রেম করে, তারপর যেখানে পয়সা আছে সেখানে বিয়ে থা করে নেয়। কিন্তু তোমার কেসটা উল্টো। হ্যাঁ, তোমার মতন একটা ন্যাঙা মদ খাওয়া চুল্লু খাওয়া ছেলের সাথে প্রেম করেছে, আর বিয়ে করেছে ভালো জায়গায়, সেখান ছেড়ে দিয়ে এখন তোমার সাথে চলে যেতে চাচ্ছে। আমি ব্যাপারটা বুঝলাম না। তুই শালা আমাদের এই সম্পর্কের উপর নজর দিস না, বুঝতে পারিস? হ্যাঁ, এখনো পায়েল আমার কাছে আসেনি, আমরা এখনো বাড়ি যাইনি, তার আগে তুই এসব কথাবার্তা বলতেছিস, কোনো কারণে যদি শুনে ফেলে পায়েল। আরে না, আমি আর তুমি আলোচনা করতেছি, ওইসব হাবিজাবি কথা বলবি না। পজিটিভ বল, পজিটিভ, নেগেটিভ কোনো কথা হবে না। বলছি কি ভাই, তাই তোমাদের ওই ডিভোর্সে কত টাকা দিচ্ছে? 5 লাখ টাকা। উরি শালা, বিরাট কায়দা। আমার তো মনে হয় কি পয়সা একটু কম চাওয়া হয়ে গেছে, 10-15 চালিয়েও দে তো। আরে সেই কথাই তো আমি পায়েলরে বললাম যে 10-15 চালিয়েও দে তো। তা না, বলছে অত লোভের দরকার নেই, যা পাচ্ছ তাই নিয়ে থাকো। বলছি কি এ ছেলে যা ভালো ছেলে, পরবর্তীতে যদি ওই বৌদির সাথে এর ফোনে কথাবার্তা চালু থাকে না, যদি পয়সা চায় না, আমার তো মনে হয় পরে আরো 5-10 লাখ দিতেও পারে। কি বলছিস? হ্যাঁ, একটু যোগাযোগ রাখতে দিও, বুঝিস? মাঝে মাঝে ফোন করে কান্দা দেবে, মানে কান্দাকাটি করবে যে যে টাকা দিছিলে সে টাকায় ব্যবসা করেছি, ব্যবসা ডুবিয়ে গেছে, বাস দেখবা ঝপাত করে টাকা পাঠাই দিছে। বলছি তুই এসব বুদ্ধি রাখিস কোথায়? না মানে এই পরিবেশ দেখে আমার এই বুদ্ধিটা আসলো। ভালো কথা বলেছিস, সম্পর্কটা একবারে কাটা যাবে না, লাইনটা জোড়াই রাখতে হবে। আর মাঝে মাঝে পায়েল যদি ফোন করে কান্নাকাটি করে, ও মোটামুটি 20-50 হাজার টাকা পাঠাই দেবে। একদম ছেলে আমার তুখোর ছেলে, একদম সাদা মাটা ছেলে, মানে একদম সাদা সরল, মানে আর কি বলবো, মানে এর ভিতরে কোনো হিংসা হিংসা কিচ্ছু নেই। হ্যাঁ, নরম প্রকৃতির ছেলে। বলছি ভাই, আমার না বিশাল হাগা আইছে, আমি একটু হেগে নি। আচ্ছা তাড়াতাড়ি যা, তারপরে আমি আসি। ঠিক আছে। বলছি কি, ও পায়েল বৌদির ফোন করো, বলো আমরা সুরক্ষিতভাবে পৌঁছে গেছি। আরে তখন থেকে ফোন করছি, সুইচ অফ। আসল কথাই পাদুর কাছে শুনতে ভুলে গেলাম, পায়েলের ফোন সুইচ অফ কেন। আমার মনে হয় তোমাদের সারপ্রাইজ দেবে, তার জন্য মনে হয় সুইচ অফ করে রাখিছে। হতেও পারে, আমি তো ভাবিছি আমাদের ভাঙাচোরা ঘরে আনে রাখবে, এখানে যখন রাজপ্রাসাদে রাখিছে, তাহলে মোটামুটি পায়েল একটা সারপ্রাইজ দেবে। আমার তো মনে হয় কি বৌদি একবারে বিয়ের সাজে আসবে, আর এখানে তোমাদের একসাথে ওই শুভমঙ্গলম করাই দেবে। তাই যেন হয় রে ভাই, তাই যেন হয়। আজকে যদি বিয়েটা হয়ে যায় না, কালকেই পয়সা নিয়ে একদম কেল্লা ফতে। বলছি কি 2-4 দিন এখানে থেকে গেলে হতো না? যা পরিবেশ প্রকৃতি, মোটামুটি একটু ব্যাঙ্গালোর ঘুরে দেখতাম। উড়িষ্যালা বসতি দিলি খাতি চাও, খাতি দিলি সুতি চাও, আর এখন বলছো 2-4 দিন এখানে থেকে যাই। তাই না, তাই কি ফাও টাকা ফাও খাওয়া ফাও ঘোরা, কিন্তু বিশাল মজা। অত লোভের দরকার নাই, যা যা। তুই হাঁকতে যাবি বলে এখন হাগা কি উড়ে গেছে নাকি? যাচ্ছি, কথাই মোটে ফুরোচ্ছে না, তা কি করে যাবো? যা যা, ভালো করে জল টল দিয়ে তারপরে আসিস, আমিও যাবো, আমার কিন্তু লেগেছে। পেটটা খালি করে আসি, ডবল বিরিয়ানি মারবো, বোঝো না শালা। বললি হবে না, বিশাল খাতের যত্ন করছে। আর চেয়ারটা কি রাজা মহারাজার চেয়ার, মোবিলির কথায় কিন্তু দম আছে। আমিও শালা যদি মেয়ে হতাম না, আর এরকম একটা ছেলের সাথে বিয়ে হতো না, ও শালা আগের ভালোবাসার কথায় নাতি মাদের মানে মাজা ভাঙা নাতি দিতাম, যাতামই না। এত সুখ সুবিধা ছাড়িয়ে পায়েল আমার সাথে আসতে চাচ্ছে, আমি কি ওরে এত ফ্যাসিলিটি কোনোদিন দিতে পারবো? এ ভাই, এখানে তো গড়বড় হয়ে গেছে। কেন, ওখানে আবার কি হলো? বলছি শালা এখানে সেই ওই ইংলিশ পায়খানা, এতে তোমার পায়খানা হবে না। ওরে শালা ওর উপরে উঠে বস। বলছি এই মগ টগ তো নাই, কি দেখি কাজ করবো বুঝতে পারতেছি না। আরে পাইপ মাই বাসে দেখ কোথাও পাইছি, পাইপ পাইছি। শালা জীবনে কোনোদিন বাইরে যাসনি, তা বুঝবি কি করে কোন জায়গাতে কি টিভি দিতে হয়। দেখিস আবার ভেঙে টিঙে ফেলিস না জানো। আরে না না, অত বেবোধ নাকি আমি। ভালো করে জল টল দিস। যা বলছিলাম আর কি, পায়েল যা লস করবে পরবর্তীতে বসবে, আর পাইলের লস হয়ে বেড়াকে আমার লাভলি হলো। 5 লাখ টাকা এখন দেবে, আর পরে যদি 5-10 লাখ নিতে পারি, উড়ি বাবা সারা জীবন বসিয়ে খাবো, তাও ফুরোবে না পয়সা করি। মানুষের লটারি কাটিয়ে পয়সা বাঁধায়, আর আমি শালা প্রেম করে পয়সা বাঁধাইছি। আর কি বলবো, ভগবান যা করে ভালোর জন্য করে। শালা পাইলের বিয়েটা হইয়ে ভারী কাজ করিছে, তো 5 লাখ টাকা ইনকাম করতে গেলি আমার শালা ওই তারফিন তেল ফুরোয় যেত। ভাই, কাজ সব বোনাস করিছে, এখন আবার কি হলো? সে জল টল বেরোচ্ছে না তো। কোন বামা খাপাতে নিয়ে আসি রে? হ্যাঁ শালা, কোথাও টিভি টিভি দিতে হবে, মোড় ফোড় দিয়ে দেখ কোথাতে বন্ধ আছে। আরে সব জায়গাতে মোড়াই দেখতেছি, জল টল বেরোচ্ছে না। পাগলা খাপা, এত সুন্দর ঘর আর জল নাই বললি হলো? হ্যাঁ সত্যি বলছি, এখানে কোনো জল টল বেরোচ্ছে না, ট্যাপ নাই কোথাও।
আরে ট্যাপ আছে, তা ট্যাপ ঘুরোচ্ছি তো জল বেরোচ্ছে না। আমার মনে হয় কি উপরের থেকে কোনো জায়গায় কানেকশন বন্ধ করা আছে। পুরা মুখো মিনছে, হাঁকতে বসার আগে দেখতে হয় না যে জল আছে কি না আছে। এ ভাই বলছি কি, বাইরের থেকে এক বোতল জল এনে দে না, এত বিশাল বিপদে পড়েছি। এক কাজ কর, দেখ ওখানে টিস্যু পেপার আছে। টিস্যু পেপার মানে সে জিনিস আবার কি জিনিস? আরে নরম নরম কাগজের মতন থাকে, ওই দিয়ে ওই বিদেশি মানুষরা ওই হাগিয়ে জল দেয় না, ওই দিয়ে কাজ চালায় দেয়। এ সর্বনাশ, ওই কাগজ দিয়ে কি কাজ হবে? যা বলতেছি তাই করে আয়, তারপরে জলের ব্যবস্থা করা যাবে। বলছি ভাই এখানে তো কোনো কাগজ কুকুজু কিচ্ছু নাই। বলছি পায়খানার পাশে দেখ কোথাও আছে নাকি। পাইছি ভাই, সাদা সাদা কাগজ নাকি? হ্যাঁ বলছি এই যে মুসলি কি যাবে? নালি তোর জামা দিয়ে ঘষা দে। আরে কি কথা বলছো, আমার জামা দিয়ে ঘষা দিলি তারপরে গন্ধ হয়ে যাবে না রে। যা পারিস কত, মাথা কপাল মানে খারাপ করে দিস না শালা। অশিক্ষিত কি তোর মালগুলো নিয়ে আসি, হাগিয়ে কি করে জল দেবে তাও বোঝে না, আর কি বলবো। আরে বাবা তোমার আগে পাঠানোর দরকার ছিল, তখন দেখতে পাইতে কত ধানে কত চাল। এখন শালা ওখানে অর্ধেক হাগিয়ে থুয়েছিস, এখন জল না দিলি পারে? হ্যাঁ কি করে আমি যাবো? বাইরের তো জল দিতে হবে, ট্যাপ ফ্যাপ কাজ করতেছে না। আমার মনে হয় উপরের তো বন্ধ আছে কানেকশন কোথাও। আমাকে মিনছি আর ভাল লাগে না আমার। ভালো হয়েছে, যেরকম না ফাঁকায় গেছিস সেরকম না ফাঁকায় চলে আসিস। আমি তো জানি তুই বাড়িতে থাকতে পারবি না, ভালো মন্দ খাতি খাতি তোর গালের স্বাদ একটা আলাদা হয়ে গেছে। এখন ওই বাড়ি যাই কি তুই থাকতে পারবি? আরে মা তুমি ভুল বলছো, ওই বাড়ি থেকে আমার খেদিয়ে দিয়েছে, একদম উপযুক্ত কাজ করেছে। তা বলছি ওই বাড়ি থেকে তোর খেতে দিয়েছে কেন? কেন আবার? মা আমার শ্বশুরি চোর বলিছে, 2 কোটি টাকা চোর, তার জন্যই বলছি। কটকটি দাদা তুমি সত্যি করে কথা বলো তো, হ্যাঁ তুমি কি দেখিছো আমার শ্বশুর টাকা চুরি করেছে, আর তুমি যে 2 কোটি টাকা উদ্ধার করিছো, ওটা কি আমার শ্বশুরের বাড়ি থেকে উদ্ধার করিছো? না না মানে তোমাদের একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। শোন ওই একটা মিস্টেক হয়ে গেছে। মানে মানে আমি বলছি, মানে ওই তোমাদের নিজেদের লোক নিয়েছে সেই কথা বলিছি, কিন্তু তোমার শ্বশুর যে টাকাটা নিয়েছে সেটা তো আমি কখনো বলিনি। ওই রানীমার বুঝতে ভুল হয়েছে, তার জন্য ওই 2 কথা 4 কথা হয়ে গেছে, এত বড় একটা ঝামেলা বেঁধে গেছে। তাহলে তাহলে এখন দেখো মা, কার দোষ হলো? আমি তোমার আগেতে বলেছি আমার শ্বশুর এরকম মানুষ না, টাকা পয়সা চুরি করতে পারে না, আর তুমি আমার শ্বশুরের নামে দোষ দিলে। হয়ে গেছে ভুল বোঝাবুঝি, ওসব কথা এখন ছাড়। ছাড় মানে হ্যাঁ পরি আমার ছেড়ে চলে গেছে আর তুমি এখন ছাড় বলছো? তাহলে আমি কি করবো এখন? তোর বউ যাই পাও ধরে মানে তার গঙ্গা জল খাওয়াই দিয়ে তারপরে আসবো? হ্যাঁ ঠিকই, ওই কথাই। এখন যাই আমার বউ পাও ধরে ক্ষমা চাইতে হবে, তোমারও বাবারও। আমার ক্ষমা চাইতে হবে? আমি এবার কি করলাম? পরি ওই বলিছে যে তোমার মা বাবা যদি এসে আমার পাও ধরে ক্ষমা চাই তাহলে আমি এবারে যাবো, না তো যাবো না। হ্যাঁ পুরা মরণ কচু পুরা, আমি ওর বউর পাও ধরে ক্ষমা চাবো? শালা দুনিয়ার মানুষ পালো না, পরবর্তী এমএলএ আমি। হ্যাঁ আমি যদি এখন তোর বউর পাও ধরে ক্ষমা চাই, গ্রাম ভরে যদি এই কথা রটায় যায়, আমি শালা মানুষের মুখ দেখাতে পারবো? ফাউ কথা নাকি? এক কাজ কর, তুই যা ওই বাড়ি যা, যাইয়ে ফোন ধরা, ভিডিও কলে আমি বলবানি যে বৌমা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বা ঝামেলা মিটে যাবে না। মাথা খারাপ নাকি? ওরাও রেগে পুরো একদম ফুল ফর্মে আছে, অন্য কিছু বলতে তাও হতো। এখন তুমি খালি খালি আমার শ্বশুর নামে বদনাম করিছো, এখন কি আসবেন নাকি? বলিসি তো ফোনে বলে দেবানি যে একটু ওই ভুলভ্রান্তি হয়ে গেছে, ওই কটকটির কথাটা আমি ঠিক করে বুঝতে পারিনি, তার জন্য আর কি ঝামেলা হয়েছে। ওইসব বললে হবে না, আমি নিজেই অনেকবার ক্ষমা চাইছি, তো বলিছে তোমার মার ক্ষমা চাইতেই হবে। আর ওরা যদি জানে যে তুমি এরকম ভুল কাজ মানে ভুল করে আমার শ্বশুরে এইসব বেশি কথা বলিছো, তাহলে তো তোমার আরো বেশি করে খাবরাবে না। এই তুই কি বলছিস? তুই কি ভাবছিস? হ্যাঁ আমার খাবরাবে এত বড় ক্ষমতা? বলছি গিন্নি এইসব ঝামেলা বাদ দিয়ে তুমি আমার হয়ে একটু ক্ষমা চেয়ে নিও। আমি এমএলএ মানুষ, আমি এখন বৌমার বাবার পাও ধরে ক্ষমা চালি, একটা লজ্জার ব্যাপার না? আর এইসব কথা না তাড়াতাড়ি রটাই, গ্রামের সব লোকজন জানিয়ে গেলে একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে। কটকটি তুই হাসছিস কেন? মনে মনে ভাবছি যে তোমাদের পেটে কোনো কথা পচে না, আমি একটু বলে গেলাম যে তোমাদের নিজেদের মানুষই নিয়েছে, হ্যাঁ ঘাপাত করে একজনের নামে দোষ দিয়ে দিলেন। তুই তখন ক্লিয়ার করে বললি না কেন? এখন তোর জন্য তো ঝামেলাটা বাঁধিছে। আমি কি বলেছি যে তোমার বিয়ের টাকাটা নেছে, বিয়ের উপর দোষটা দাও? আমি ভাবছি সেদিন সত্যনারায়ণের পুজোর পরে কেউ তো আসেনি, ওই বিয়াই আইছে, তা ভাবছি বিয়াই নেছে। আপনিও আছেন, একটু ধৈর্য সহ্য করতে পারেন না? ঘাপাত করে কেন বলতে হবে? হ্যাঁ আমার কাছে সব বৃত্তান্ত শুনে তারপর বলতে পারতেন। তাহলে বল কে নেছে টাকা? এখন আমি এসব বলতে পারবো না। তো কখন বলবি? আগে ঝামেলাটা মিটান তারপরে বলছি। আমি এসব ঝামেলা মিটামিটির ভিতরে নাই। আমি ওই ফোন করে ভারী জোর বলতে পারি যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ক্ষমা চাইবো আমি? কোনোদিন না, জীবনে জন্মতে কোনোদিন ক্ষমা চাই আসিনি, আর এখন আমি ক্ষমা চাইবো? বাবা ইম্পসিবল। ও গিন্নি ক্যাচালটা তো তুমি বাদাইছো, তাহলে তোমারই তো ক্ষমা চাইতে হয়। আমাদের বিয়ে কত বছর হয়ে গেছে? এই প্রায় 22 বছর 25 বছর। এতদিন পর্যন্ত আমি তোমার কাছে কোনোদিন ক্ষমা চাইছি? না না, এ জন্মেও না। তাহলে তুমি কি করে ভাবলে যে আমি আমার বৌমার কাছে ক্ষমা চাইবো, বৌমার বাপের কাছে ক্ষমা চাইবো? ও বলি তো হবে না মা, ক্ষমা তোমার চাইতেই হবে। শোন দরকার হয় তোর ত্যায্য পুত্র করে দেবো তাও ভালো, আমি ক্ষমা চাইবো না। প্লিজ মা প্লিজ, আমার দিকে তাকাইয়ে আমার জন্য একবার তুমি ক্ষমা চাও। পুরামুখো মিনছে, আমি কি শালা ওইরকম ছেলে জন্ম দিছি যে কান্না করবে ভিক্ষে চাইবে? হ্যাঁ ছেলে হবে আমার মতন, শালা একটা না 3টে বিয়ে দেবো তো 3টে, হ্যাঁ এক সপ্তাহে একটা বিয়ে দেবো তাও ভালো, কিন্তু আমি ওই ক্ষমা চাওয়ার ভিতরে নেই। কিন্তু মা আমি যে পরির ভালোবাসি, চ্যাটের ভালোবাসা দূরই রাখো বুঝিস? ওরা তো ভঙ্গি চঙ্গি দেখাচ্ছে, 2-4-5 দিন পরে এমনিতেই কুড়া হয়ে চলে আসবে। আসবে না মা, আসবে না। শোন তুই কান্নাকাটি করিস না, তোর জন্য আমি ছোট্ট একটা কাজ করতে পারি। তুই যা ফোন ধরাই দে, ফোনে আমি বলে দিচ্ছি এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারপরে বাস ওরা দেখবি ওই 8 দিন 10 দিনের ভিতরে কুড়া হয়ে এমনিতেই চলে আসবে। আর যদি না আসে
না আসলে সামনের 34 মাসে তোরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। কিন্তু আমি যে পরিরি ভালোবাসি, ভালোবাসার কেতাই আগুন পুরামুখো মিনসে। তোরা যা বলিস তাই শুনলি শোন, না তো যা, তোরা আমি ত্যায্য পুত্র করলাম। হোগিনি কি কথা বলছো? ছেলের ত্যায্য পুত্র করে দেবা? তাই তো কি, যে ছেলে তার বাপ মারে মানুষের সামনে মাথা ঝুঁকতি বলে, সে ছেলে থাকার থেকে না থাকাও ভালো। আরো কি না কি বলে, বৌমার কাছে মানে পাও ধরে ক্ষমা চেতে হবে। ছি 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 ছি, এই এরকম ছেলে জন্ম দিতে না দেওয়া ভালো ছিল। লজ্জা লজ্জা। আরে বলছি ছোট্ট একটা ব্যাপার, একটু ক্ষমা চাই নিলেই তো হয়। দেখো বেশি মাথা গরম করবো না, বলে দিচ্ছি, ঠিক আছে? তোমারও কিন্তু ডিভোর্স দিয়ে দেবো। এখন আমি কারোরই ভয় পাই না, এখন আমি 6 কোটি টাকার মালিক। ফাজলামো নাকি? হ্যাঁ, তোমাদের মতন 4-5টা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি, কোনো দরকার নাই আমার কারুর। যার এখানে মানে ঝামেলা বেশি মনে হচ্ছে, এখান থেকে বিদায় নিতে পারে। আমার খাইয়ে আমার পরে আমার সবকিছু নিয়ে তুমি আমারই গরম দিচ্ছ? কি বললি হারামজাদা, কি বললি? না না কিছু নয়, ওই এমনি আর কি মুখ ফুসকে কিছু একটা কথা বেরোয় যাচ্ছিল। মনে রাখিস এমএলএর বাচ্চা, আমার উপর দিয়ে গরম দিচ্ছিস না তো টুটি টেনে ছেড়ে ফেলবো। আর সামনের বার তুই কি করে জিতিস ভোটে আমি দেখবো। এরপরের বার এমএলএ হবো আমি। বলছি আমি বেঁচে থাকতে কি কেউ তোমার এমএলএ ভোটে জিতাবে? তাহলে বোঝ তোর কি করতে হবে। মানে তুমি কি 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 বলতে চাইছো? যেটা বুঝেছিস সেটাই। মানে আমার পটল ডাঙায় পাঠাই দেবা? এমএলএর ছেটির জন্য ওটা তো সামান্য কাজ। আমি কেন মরি না? একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম, আপনার যুক্তিতে আমি একদম একই মত। এইরকম সিদ্ধান্ত না হলেই এমএলএ হওয়া যায় না। আসলে এমএলএ বাবু কি করে ভোটে জিতেছে আমার তো সন্দেহ হয়। তোর একার না কটকটি আমারও সন্দেহ হয়। ও বাবা, কি বলছো মা? আমি এখন কিছু বলতে পারবো না রে, আমি কিছু বলতে পারবো না। তোর যা ভালো লাগে তুই তাই করে বাবা। তোর মা যা বলছে একবার তাই করে দেখ, ওখানে যাই ফোন লাগাই দেখ। তোর মা যা জিদি ও আমার কথাই শোনে না, তোর কথা তো দূরের কথা। আর কেবল কি বললো বুঝেছিস? হ্যাঁ, ভোটে জিতার জন্য আমারই কেন পটল ডাঙায় পাঠায় দেয়। বাবা, আমি যে পরিদি খুব ভালোবাসি, ওরা আমাকে এত কথা শোনার পরে বলে ভালোবাসি, জুতো দিয়ে বাড়ানোর দরকার। বুঝলে না মা, তুমি আমার কষ্টটা বুঝলে না। বেরো কাঁদতে, বেরো সামনে বেরো যা, শালা হারামজাদা পুরা মুখ নির্বংশী বউর গোলাম। কি বলছো মা তুমি? তুই এখান থেকে বেরোবি কিনা? কটকটি এই অসময় আমার কে ডাকে? কে ওখানে? বলছি না বলেই ভিতরে চলে আসলাম। ও কোনো সমস্যা নাই, বলো কি হয়েছে? বলছি হঠাৎ করে তুমি এখানে? নারকেল বেগম ম্যাডাম তাড়াতাড়ি তোমার জাতি বলিছে, বিশাল বিপদ। বিপদ মানে? আরে বাবা অত ডিটেলস বলা যাচ্ছে না, আমি একটু অন্য কাজে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও, 10 মিনিটের ভিতরে পৌঁছাও। কেন, ওখানে আবার কি হলো? সবকিছু কি বলা যায়? তাড়াতাড়ি যাও। কিন্তু নারকেল বেগম ম্যাডাম যে বলিছে যে কটকটি আমার কাছে 15 দিন থাকবে, আমি অত শত জানি না, আমার যা বললো তাই বললাম। আমি অন্য এক জায়গায় যাচ্ছি, ভীষণ আর্জেন্ট, তাড়াতাড়ি যাও। আর ভাল লাগে না, শালা মাঝে মাঝে ভাবি আমি কি উকিল নাকি পোস্টম্যান, এই জায়গার কথা ওই জায়গায় চালিয়ে বেড়াতে হচ্ছে। আর কি বলবো, জীবনের সবকিছু শেষ হয়ে গেল। বলছি কটকটি, তাহলে ঘুরিয়ে দেখে আসো যে ওখানে কি জন্য ডাকতেছে। জাতি তো হবে, নাহলে তো হবে না। এমএলএ বাবু, তাহলে আমি একটু যাই আসি, দেখি নারকেল বেগম ম্যাডাম কোনো বিপদে পড়েছে নাকি। বলছি নারকেল বেগম ম্যাডামের মতন মানুষ বিপদে পড়বে, এ তো ভাবা যায় না। বলছি কি, আমার মনে হয় কি ওই গ্লোবাল মার্কেটের লোকজন আইছে নাকি টাকার জন্য, কে জানে। বলছি ম্যাডাম, টাকা পত্র একটু সাবধানে রাখবেন, বুঝতে পারছেন? মনে হচ্ছে গ্লোবাল মার্কেটের লোক আইছে, মানে ওই মোচাকল বিক্রি করে যে টাকা আনা হয়েছিল না, সেই টাকা নীতি লোক আইছে নাকি কে জানে। নাই তো নারকেল বেগম ম্যাডাম তো ভয় পাওয়া মানুষ না, আর আমার এরকম আর্জেন্ট ডাকার কথা না। 15 দিন বলিছে এখানে থাকার কথা, আমি সকালেই আসলাম আর এখনই ডাক শুরু করেছে। যাই দেখো তালি। ঠিক আছে, এই যে তোমাদের বিরিয়ানি আর বাংলা। সত্যি আপনার মতন অপূর্ব মানুষ হয় না। বলছি তোমারে কি বলবো, দাদা বলা ভুল হবে, তোমার দাদাবু বলাই ঠিক আছে। না না, দাদাই ঠিক আছে। না না, ধরো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার পায়েল আসবে তো, একটু রেডি হও। নাকি এরকম এলোমেলো চুল নিয়েই থাকবে? না না, একদম রেডি হয়ে থাকবো। বলছি কি, পায়খানা বাথরুমে জল আসছে না কেন? ও, অনেকদিন এখানে লোকজন থাকে না তো, তাই মনে হয় উপর থেকে বন্ধ করা আছে, আমি চালু করে দিচ্ছি। আচ্ছা না, ধরো বাংলাটা ধরো, আমি আবার খাইটাই না তো, এখন আবার ধরে থাকতে পারে, কিরকম যেন লাগছে। ও নিয়ে টেনশন করো না, আমার দিকে ছেলে মারো। আসি তাহলে, তোমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বলছি ভাই তাড়াতাড়ি বার কর, আমার আর খিদেতে সহ্য হচ্ছে না। বলছি কি একটা কথা ছিল। হ্যাঁ বলো। এখন বলবো নাকি খাওয়া দাওয়ার পরে বলবো? না না, এখনই বলে ফেলো। বলছি কি, ঘরের থেকে বাইরে বেরোনোর চেষ্টা করো না, বুঝেছো? ঘরের জানলা কাপড় সব জায়গায় কিন্তু কারেন্ট দেওয়া আছে। কেন, ঘরে প্রচুর ইঁদুর ঢোকে তার জন্য বুঝি। যা মনে করো তাই। না না, আমরা কোথাও বেরোবো না, আমরা ঘরেই থাকবো। আর বলছি ওই যে বিরিয়ানি আছে না, ওর ভিতরে এই বিষ দেওয়া আছে। বিষ দেওয়া আছে মানে? আর ওই বাংলার ভিতরে ইঁদুর মারার বিষ মেশানো আছে। এখন তোমরা চয়েস করো কোনটাকে খাবা আর কোনটা খেয়ে তাড়াতাড়ি যাবা, ঠিক আছে? কি বলছেন, আমাদের সাথে এরকম প্রতারণা? হারামজাদা নির্বংশী, হ্যাঁ আমার বউর সাথে লাইন মারিস, এত বড় তোর আসপর্দা? হ্যাঁ, তোদের পয়সা দিয়ে ভাড়া করে এখানে আনিছি তোদের ড্যান্স দেখার জন্য? হ্যাঁ শালা, এই মরেছে, আমি আমার মা বাবার একটা মাত্র ছেলে, আমি মরে গেলে কি করে কি হবে? আর ঘরের থেকে পালানোর চেষ্টা করবি না, ঘরের চারিপাশে কারেন্ট দেওয়া, যেখানে হাত দিবি চিথে মরবি। এখন দেখ কোন অপশন তোদের ভালো লাগে, মানে বাংলা খেয়ে মরবি নাকি বিরিয়ানি খেয়ে মরবি নাকি কারেন্টের শর্ট খেয়ে মরবি। আর একটা তোদের জন্য গুড নিউজ, ওই বিরিয়ানির নিচে 2টি টিকিট আছে কালকে ওই বাড়ি ফিরে যাওয়ার, বুঝেছিস? এখন রাত ভরে তোরা ডিসাইড কর তোদের কি করতে হবে কি না করতে হবে। দাদা চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? পায়েল, পায়েল। আর একটা কথা, এইসব পায়েলের বুদ্ধিতেই করেছি আমি। পায়েল বলেছে এইসব করতে? ফোন করে করে জ্বালাস না, 2 লাখ দাও, 5 লাখ দাও, 5,000 পাঠাও, 10,000 পাঠাও, তার জন্য পায়েলই আমার এই বুদ্ধি দিয়েছে। ও
মা এ কি শুনছি? যা করা তাড়াতাড়ি কর, পায়খানায় জল নেই আর জল আসবেও না, বুঝেছিস? জামা কাপড়ে ঘষে নে। আরামজাদা, আমার বউর সাথে লাইন মারা অত সোজা? তোদের এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, তোদের হাতে মারবো না, তোদের ভাতে মারবো। এখন কি হবে মোবিল? তার জন্য শালা আমি বাড়িতে বেরোনোর সময় আমার সামনে দিয়ে একটা বিড়েল দৌড়াইছে। আমি তাই ভাবিছি যে যাবো না, কিন্তু তুই রাগ করবি বলে আর বলিনি আমি। পায়েল এরকম বলতে পারলো? তুই শালা তুই পায়েল পায়েল দেখছিস, এখান থেকে কি করে বাঁচিয়ে বেরোবো তাই বুঝে পাচ্ছি না, আর পায়েল পায়েল করছে। পায়েল এরকম করতে পারলো? আরে শালা তার জন্যই তো ফোন বন্ধ করে রাখিছে। ওই ব্যাগের ভিতর দুটো টিকিট আছে, কালকে সকালবেলা চলে যাই ভালো হবে। কিন্তু এখন যে প্রচুর খিদে লেগেছে। তুই খাবি রে নি, আমি খাবো না। আমি একদিন না খেয়েও থাকতে পারি। জল টলও কিছু নেই তো? আমি যে করে হোক থাকে যাবো বাবা। আমি আমার বাপ মাতার একমাত্র ছেলে। আমি এই পৃথিবী ছেড়ে তাড়াতাড়ি যাবো না। তোর জাতি হয়ে যা, তুই বাংলা খাবি খা, বিরিয়ানি খাবি খা। আমি ভাই এসবের ভিতরে নাই। কি যন্ত্রণার ভিতরে ফাঁসালো আমারে, এরকম কষ্ট। আমি স্কুলে অনেক মার খাইছি, চুরি করতে যে অনেক বাড়ি খাইছি, কিন্তু এরকম বেদনা যন্ত্রণা আমি কোনোদিন ভাবতে পারিনি। ঘরের চারপাশে আবার কারেন্ট দিয়ে থইছে, কাউরি যে ডাকতে যাবো সে কায়দাও নাই। এর জন্যই বলে এইসব ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টদের সাথে চুলকানি করতে নাই। এখন তো আমাদের কাজ শেষ। কি করবো ভাই, এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না। কিচ্ছু করার নাই, চুপচাপ শুয়ে পড়। কথা বলতে গেলে এনার্জি নষ্ট হবে, খিদে লাগবে, জল খেতে ইচ্ছা করবে, হেসকি এসে মরবি। তার জন্য চুপচাপ থাক, কথা বলিস না, ঘুমাই পর, সকাল হয়ে যাবে দেখতি দেখতি। এইরকম যন্ত্রণা বেদনা আমি কোনোদিন সহ্য করিনি। আরো প্রেম কর, প্রেম কর। তোর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, সেখানে ফোন করে আবার নাপা নাপি, তারে নিয়ে পালাই যাবি। দেখ এখন কি যন্ত্রণা। তোর ফাঁদে আমি পা দিয়ে আমার জীবনে আমি কুরুল মারলাম রে। আমার জীবনের পুরো নক্ষত্র তারা সব এক করে দিছি। এখন কি হবে? আমি যে কোথাও বাঁচিয়ে যাবো, তুই কি করবি আমি জানি না। ওরকম বলছিস কেন ভাই? তুই তুই বেঁচে যাবি আর আমার কি হবে? চুপচাপ করে থাক, কথা বলিস না। কথা বললি এনার্জি নষ্ট হবে, চুপ করে থাক। আমার যে ভীষণ জল তৃষ্ণা পেয়েছে, তাহলে একটু বাংলা খেয়ে নে। না 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 না, ওসব খাবো না, তাহলে চুপ করে শুয়ে পড়। পায়েল তুমি কি অভিনয় করলে আমার সাথে? পায়েল যদি আমার শাস্তি দেবা তো বাড়ি বসে দিতে, ব্যাঙ্গালোরে ডাকিয়ে এনে দিচ্ছ মানে কি? আমি বুঝতে পারলাম না। ওরে শালা চোখের জল নষ্ট করিস না, এনার্জি নষ্ট হবে। বাড়ি বসে দিলি তো এও বাঁচাতে আসতো। আর এখানে এখানে কোনো কায়দা নাই, তোর ফোনে সিগন্যালও নাই। দেখ এখনে তাই তো ভাবি, ঘরে ঢোকার সাথে সাথে সিগন্যাল বন্ধ হয়ে গেছে যে। এরে বলে সায়েন্টিস্ট, হাতে মারবে না ভাতে মারবে। তার জন্য আমার সন্দেহ হচ্ছিল যে একটা মেয়ে বিয়ের পরে এত সুখ সুবিধা পাওয়ার পরেও প্রেমিকরে ডেকে তার সাথে চলে যাবে। তোর শাস্তি দেওয়ার জন্যই এই কাজ করিছে। তুই ওখানে থাকলি পরে অনেক নাফানাফি করতি, ও দাদুর সাথে প্রতিশোধ নিয়ে আর ভোর ধমকি দিতি। তার জন্য তোরা এখানে আনে হাতে মারিনি ভাতে মারিছে। আমি বাড়ি যাইনি, তারপর দেখাচ্ছি ওই বুড়ো রে। ওরে পাগলা, তুই এসব কথা বলিস না। এখনো তো জীবন তো বেঁচে যেতে পারবি। আর ওখান যায় যদি হাবিজাবি করিস না, এখান থেকে কোনো একটা মিসাইল ছাড়বে, তোর ওখানে বুঝছিস কেতা কম্বল সব উড়োই দেবে। তাহলে কি করবো ভাই? পায়েলে ভুলে যাইয়ে গ্রামে যাইয়ে কোনো ওই কেবলি কুবলির বিয়ে করে সংসার কর রে ভাই, সংসার কর। তোর পিছনে আমি আর নাই, যে করে হোক বাঁচিয়ে যেতে পারলি জীবনটা রক্ষে পায়। লাভ না, এনার্জি নষ্ট হবে। আমি চোখ বন্ধ করলাম, তুই কানবি কান। আর দেখ রাত্রি তোর খিদে লাগবে, তখন তুই দেখবি কেমন লাগে। ভগবান এ যাত্রায় বাঁচাই দাও। জীবনে আর এইসব মানুষের পাল্লায় পড়বো না, আর কোথাও যাবো না। আমি আমার গ্রাম ছাড়া কোথাও যাবো না। সিন্টারিং কাজ করতে তাও ভালো, এত লোভের আশায় কোথাও যাবো না। আমি আমার বাড়িই থাকবো রে বাবা, বাড়িই থাকবো। সত্যি ভগবান এ যাত্রায় বাঁচাই দাও। আমি ওই পাইল মাইল সবাই ভুলে যাবো। আমি আর এসব ফাজিমিতি করবো না রে। ভগবান বাঁচাই দাও, এ যাত্রায় বাঁচাই দাও। আর বিরিয়ানি আর বাংলাও কোনোদিন খাবো না। ভগবান এ যাত্রায় বাঁচাই দাও। কথা বলিস না, চুপচাপ ঘুমা, দেখ সকাল হয়ে যাবে।